আসুন আমরা প্রত্যেকেই যে যার সামর্থ্য অনুযায়ী লেখকদের প্রাণিত করি, তাদের গ্রন্থকে ক্রয় করি, তাহলেই মনে হয় এই সমস্ত আয়োজনগুলি অনেক বেশি সার্থক হবে। যত বেশি সৃজনশীল ভাবনার সঙ্গে আমরা থাকব, যত বেশি এই সমস্ত বৌদ্ধিক চেতনার সঙ্গে থাকব, তত বেশি আমরা সমৃদ্ধ হব, আমাদের দেশ সমৃদ্ধ হবে, আমাদের রাজ্য সমৃদ্ধ হবে। আবারও আমাকে সহ্য করবার জন্য আপনাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ মহোদয় আপনাকে। এবারে কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করব ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় উপ অধিকর্তা শ্রদ্ধেয় শ্রী দেবাশিস নাথ মহোদয়কে। আমি একটু পরেই আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের যারা কবিতা লেখেন, নাটক রচনা করেন, চিত্র আঁকেন, ভাস্কর্য করেন, তাদেরকে আমরা শিল্পী বলি। মানুষ মানুষের জন্যে সুধীন্দ্রনাথ দাশগুপ্তের সর্বশেষ যে এখন পর্যন্ত সর্বশেষ যে প্রকাশনা বা কবিতার বই, এর আগে তিনি শিল্পের যে ক্ষেত্রে বিচরণ করেছেন সেটা হচ্ছে নাটক। এবং এই শিল্পের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে শিল্প সেটা হচ্ছে কবিতা। এটা কোন শিল্পটা শ্রেষ্ঠ, কোন শিল্পটা কত ফাইনার, সূক্ষ্মতম, সেটা আমরা বুঝতে গেলে একটা তুলনা ছিল এরকম যে যে শিল্প করতে গেলে যত বেশি যন্ত্রপাতির দরকার হয় সেটা তত স্থূল শিল্প, আর যেটা করতে গেলে সবচেয়ে কম লাগে জিনিসপত্র, যন্ত্রপাতি, তাকেই ফাইনার শিল্প বলে। সেই ক্ষেত্রে ভাস্কর্যকে আমরা একেবারে স্থূল দাগের বলবো, তারপরে স্থাপত্য এবং তারপরে ভাস্কর্য, তারপরে সব এইরকম করে করে গান, নাচ, তারপরে নাটক, তারপরে সাহিত্য, গদ্য সাহিত্য, তারপরে কবিতা। কবিতা হচ্ছে সবচেয়ে ফাইনেস্ট যে জায়গাটা আমাদের অনুভূতির ক্ষেত্রে, সেটা হচ্ছে কবিতা। আমাদের যে কবিতা, সেই কবিতাটা প্রথম আমাদের আদি কবি বাল্মীকি, তার কাছ থেকে প্রথম এই কবিতার যে ধারণাটা, সেই ধারণাটা কীরকম ছিল আমরা যদি দেখি, তাহলে দেখব যে রাজ্যাভিষেকের পরে সেখানে নারদ এসছেন। তো নারদকে বিদায় দেওয়ার পর সেই অনুষ্ঠানে তারা তমসা নদী তখন অযোধ্যার মধ্য দিয়ে বইত, তার দুই তীরে খুব সুন্দর যে বন ছিল বা অরণ্য ছিল, সেই অরণ্যের মাঝখান দিয়ে তমসা নদী প্রবাহিত। বাল্মীকি সেই তমসা নদীতে স্নান করে যখন তিনি উঠছেন, তখন দেখলেন অরণ্যে একটা গাছের মধ্যে দুটো বক মিথুন ক্রিয়ায় ব্যস্ত। এটা দেখে শিকারী কি করলো, এই ক্রঞ্চ বককে সে তীর দিয়ে বিদ্ধ করলো, এবং তখন তার সঙ্গী যে বকটা, সেটা অত্যন্ত বেদনায় বা কাতরতায় সে বিলাপ করতে লাগলো। এই বিলাপ দেখে আদিকবি বাল্মীকির মনে যে কবিতার লাইন এসছিল, এই যে মা নিষাদ, এরকম করে একটা ক্রঞ্চ বিরহের যে একটা সামান্য, তিনি সেটাতে বলছেন যে এই যে তুই এত তাদের মিথুন করা অবস্থা, কামনার ভালোবাসার এই অবস্থায় তুই যে তাকে মারলি, তোকে কোনোদিন মানুষ ক্ষমা করবে না। এরকম করে যে একটা দুঃখের, প্রথম যে দুঃখের অভিব্যক্তি যেটা ছন্দময় লাইনে ব্যবহৃত হলো, সেটাই প্রথম আমাদের আদিকবির কবিতা। তো আমাদের
সুধীন দাশগুপ্ত, তিনি জীবনের প্রথম দিকে কবিতার শিল্পের নাটকের ক্ষেত্রে তিনি তার পদচারণা ছিল, এখন শেষ বয়সে এসে মানুষের জন্যে তার যে কাব্যগ্রন্থ আজকে প্রকাশিত হলো এখানে, এই কাব্যগ্রন্থের কয়েকটা কবিতা আমি পড়েছি এবং কবিতা পড়ে আমার মনে হয়েছে যে তিনি যে মানুষের যে শুভবোধ, সেই বোধকে জাগ্রত করবার জন্য, এবং যে কবিতাগুলি যেমন ধরুন বিবেকানন্দ স্মরণে, জ্বালা, আম্বেদকরের স্মরণে, ওরা কারা, যৌতুক, এইসব সামাজিক আমাদের যারা শ্রেষ্ঠ পুরুষ তাদের সম্পর্কে বলেছেন, আমাদের সামাজিক বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে তার বক্তব্য রেখেছেন। এবং কবিতাগুলি একেবারেই যে সাংঘাতিক, মানে আজকালকার যে কবিতার মতো কবিতা না হলেও তার মধ্যে যে পজিটিভ জায়গাগুলি, তিনি যে সমাজের বা একজন সমাজের ভালো চান, এই যে আস্তিক্য বোধ তার প্রতিটি কবিতায়, এটাকে আমরা ধন্যবাদ না দিয়ে পারি না। এবং সেই সঙ্গে এই বয়সে তিনি যে কবিতার বই লিখছেন, এর জন্যে আমি তার কাছে তাকে আমার শ্রদ্ধা জানাতে ইচ্ছে করে, এবং তার পরবর্তী কবিতার বই নিশ্চয়ই আরও বেশি স্মরণযোগ্য হবে আমার বিশ্বাস। কারণ প্রথম কবিতার বই হিসেবে এই কবিতার বই, এই কবিতাগুলি যে জায়গায় তার সামান্য ত্রুটি বিচ্যুতি রয়েছে তার থেকে অনেক বেশি নিশ্চয়ই পরিণতি লাভ করবে তার পরবর্তী বই, কবিতার বইয়ে। মানুষের জন্য এই লাইনটা আমরা জানি যে শিল্পী, সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার একটা লেখা লাইন থেকে এটা নেওয়া হয়েছে। তো যাই হোক, মানুষের জন্য এই কবিতার প্রতিটি কবিতায় মানুষের জন্য মানুষের যে দরদ এবং তার যে আস্তিক্যবোধ, সেটা নিয়েই তিনি বলেছেন। আমি তার সুদীর্ঘ জীবন কামনা করব এবং সেই সঙ্গে আমি আশা করব যে তিনি এইরকম আরও অনেক বাক্য, এবং আমরা জানি যে কবিতা মানে কি, বাক্যং রসাত্মং কাব্যম, যে বাক্য আমাদের অন্তরে রসের সঞ্চার করে সেটাই হচ্ছে কবিতা বা কাব্য। তো তার কবিতা, তার লাইনগুলি পড়লে পরে আমাদের মনে যদি আনন্দের সঞ্চার হয় তাহলে আমরা বুঝবো যে সেটা কবিতা হয়েছে। তো আমি পড়েছি কয়েকটা, এবং সময়ের অভাবে সবগুলো পড়তে পারিনি, আমি পড়ব। তো আমার মনে হয়েছে যে তার কবিতা খুবই আনন্দ দিয়েছে আমাকে। আমি আশা করি যে এর পরবর্তী বইয়ে তিনি আরও অনেক ভালো কবিতা লিখবেন, আরও অনেক কবিতা। আসলে আমি যেটা মনে হয় যে কবিতা খুব সরাসরি বলে দেওয়া কোনো কথা নয়। কবিতাতে বাক্যের মধ্যে একটা মোচড় থাকবে, একটা টুইস্টিং থাকবে। কোনো কথাকে একেবারে সহজ করে বললে পরে সেটা এক্স্যাক্টলি কবিতা হয় না, তাকে একটু অন্যভাবে বললে পরে, আমরা যেমন কাউকে যদি বকি, তাকে যখন শ্লেষ দেই তাহলে যেটা এফেক্টিভ হয়, কবিতার লাইনটা যদি একেবারে সোজাসুজি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই সৌন্দর্যের সৃষ্টি হয় না। তো যেটা আমার মনে হয় পরবর্তী কাব্যগ্রন্থে আরও বেশি করে ফুটে উঠবে, এই কথা বলে আমি তার দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন এবং কবি জীবনের কামনা করে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটি কথা তিনি তার ঋদ্ধ আলোচনার মধ্যে বললেন, যে কবিতা আমাদের বাক্যর মধ্য দিয়ে অন্তরের যে রস সেগুলিকে পরিস্ফুট করতে প্রয়াস করে। অত্যন্ত কঠিন কিন্তু বাস্তব একটি কথা। আমরা ঋদ্ধ হলাম বরাবরের মতোই আমাদের শ্রদ্ধেয় তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় উপ অধিকর্তা দেবাশিস নাথ মহোদয়ের কথায় অনেক অনেক ধন্যবাদ জানাই তাকে। এবারে আজকে যাকে উদ্দেশ্য করে বা যার লেখাকে কেন্দ্র করে এই আয়োজন, এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান, কবি, নাট্যকার, আইনজীবী শ্রদ্ধেয় শ্রী সুধীন দাশগুপ্ত মহোদয়কে অনুরোধ করব এই কবিতার বইটি নিয়ে তার অনুভবের কথা আমাদের সাথে ব্যক্ত করবার জন্যে। সকলকে
আমার নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ গুণীজনেরা রয়েছেন, যেমন রয়েছেন আমাদের কফি হাউসের কর্ণধার পলাশ আচার্য মহোদয়, রয়েছেন এ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক এবং সাংস্কৃতিক সংগঠক, অতি প্রিয় লোক অমিত ভৌমিক মহাশয়, রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা দেবাশিস নাথ মহাশয়, এবং শিবানীদেবকেও আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমি মূলত নাটকের বই লিখতাম, নাটক করতাম, নাটকের অনেক কিছুই আমি কাজ করে গেছি। কবিতা লেখা হঠাৎ করে আমার মনে এলো, বিশেষ করে আমার স্ত্রী প্রয়াতা সঙ্গীতা চৌধুরী আমাকে কবিতা লেখার জন্য উৎসাহ দান করে এবং পরবর্তী সময়ে কবিতাকে আরও বেশি লেখার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে সবচেয়ে বেশি প্রেরণা যোগায় আমাদের এই বরিষ্ঠ সাংবাদিক অমিত ভৌমিক, এবং তিনি আমাকে অনেক কবিতা পাঠের জন্য অনেক জায়গায় আমাকে সুযোগ করে দেন এবং সেখানেও আমি কবি হিসেবে পরিচিত হই। তাই আমি অমিত ভৌমিকের কাছে চিরকৃতজ্ঞ। তারপরে আমি যে কবিতাগুলি লিখেছি, আসলে আমার সফলতা তখনই কামনা করব যখন পাঠক সন্তুষ্ট হবে, তখনই আমার সফলতা। পাঠকের উপরেই আমার বিচারের ভার ছাড়া হলো, এখন শুধু তাদের উপরই আমার সমস্ত কিছু। আমি লিখেছি আবেগ থেকে। এখন কবিতা সাধারণত আবেগ ছাড়া হয় না, কিছুটা আবেগ আমার মধ্যে ছিল, তাই আমি এই কবিতা লিখেছি। তাছাড়া এই বইটি করার জন্য আমি পলাশাচার্য আমাকে প্রথমে গতবার বইমেলায় আমার সঙ্গে আলাপ হয়েছিল এবং তিনিও আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন যে আপনি বই করুন, আমি করিয়ে দেব। এবং আমি যোগাযোগ করেছি এবং আমি আমার বায়োডাটা থেকে আরম্ভ করে সব কিছু ওনার কাছে পাঠিয়েছি, কিন্তু পরে যোগাযোগের অভাবে আমি বইটি আর করতে পারিনি। আমার স্নেহভাজন অনুজ রাখাল মজুমদারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তিনি আমার কোর্টের কলিগ এবং তিনি অনেক আগে থেকেই মৌমিতা প্রকাশনীর কাজ করে আসছেন, এবং মৌমিতা প্রকাশনীর কর্ণধার রাখাল মজুমদার আমার এই কবিতা লেখার বই ছাপাবার দায়িত্বভার গ্রহণ করে এবং আমাকে বলে, দাদা আমি সুন্দর করে আপনাকে বই ছাপিয়ে দেব। শুধু তাই নয়, সে নিজের থেকে অনেক শ্রম দিয়ে আমার বইটিকে খুব সুন্দর করে ছাপিয়েছেন এবং এই বইয়ের নামাকরণটাও কিন্তু রাখাল মজুমদার দিয়েছেন। আমি তাই রাখাল মজুমদারের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং বইটিও সুন্দরভাবে করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তাই আমি সকলের দীর্ঘায়ু কামনা করে আমার বইয়ের পাঠকরা যাতে সন্তুষ্ট হতে পারে সেদিকে লক্ষ্য রাখব। এবং আমাদের যে আজকের যে আমার উদ্বোধক, তিনি বলেছেন আগামী লেখায় যাতে আরও একটু ম্যাচুরিটি পায়, আরও একটু ম্যাচুরিটির কথা বলেছেন। আমি অবশ্যই চেষ্টা করব যাতে নেক্সট আমি যে বই করব সেই বইয়ে ওনার মূল্যবান কথার মূল্য দিতে অবশ্যই চেষ্টা করব ওনার এই মূল্যবান কথাটা। আমি আর বেশি কিছু বলবো না। আমি সকলকে আমার বই সকলের হাতে তুলে দিতে পেরেছি এবং দেবাশিসবাবু আমার বইটি উন্মোচন করেছে। আমি চিরকৃতজ্ঞ রইলাম। নমস্কার সকলকে, আমার নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের যার গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান হলো কাব্যগ্রন্থ মানুষের জন্য, লিখেছেন শ্রদ্ধেয় শ্রী সুধীন দাশগুপ্ত মহোদয়। তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আমরা ইতি টানব। মঞ্চে যারা এতক্ষণ উপস্থিত ছিলেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই গ্রন্থটি মৌমিতা প্রকাশনীতে পাওয়া যাচ্ছে, আপনারা দেখবেন, ভালো লাগলে ক্রয় করবেন। এই কথাগুলো বলেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, শুভরাত্রি। নমস্কার। অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে গেছে।
এত সুন্দর করে মৌমিতা প্রকাশনীর একটি গ্রন্থ আমাদের প্রিয় কবি দেবাশিস নাথের হাত ধরে প্রকাশিত হয়েছে। আমি মৌমিতা প্রকাশনী সত্যি আপ্লুত। আমরা অমিত ভূমিকে পেলাম, আমার কবিকে পেলাম, সঞ্চালিকা আমাদের খুব প্রিয় আপনজন। মৌমিতা প্রকাশনীর পক্ষ থেকে ওনাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আর একটি সময় চেয়ে নিচ্ছি। আমি বিনীতভাবে অনুরোধ করব সঞ্চালিকাকে একটু পুষ্পস্তবক দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মৌমিতা প্রকাশনী শ্রদ্ধেয় শ্রী রাখাল মজুমদার মহোদয়কে। এর সাথেই শেষ হলো আমাদের আজকের এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, ভালো থাকবেন এবং ঘুরে দেখুন আমাদের এই আগরতলা বইমেলার আজকের এই সন্ধ্যা। নমস্কার।